24 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলছে বিশ্ব ঐতিহ্যের অংশ সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। কখন আনা সম্ভব আসবে তা নিশ্চিত করে জানাতে পারেনি বন বিভাগ। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ায় প্রথমে 2 কিলোমিটার জুড়ে আগুন লাগে। এখন সে আগুন বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বনের প্রায় অর্ধশতাধিক স্থানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে নানা প্রতিকূলতার কারণে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো গ্রামবাসী। আগুন লাগার ঘটনাস্থল ঘিরে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থাও করা হয়েছে। প্রায় নিয়ন্ত্রণে আইছি। আগুনের এই ফিল্ডে ড্রেং দিতে জানি আগুনটা এই পাশে না আসে। পিছনে আবার কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে ধোঁয়া দেখতে পাচ্ছি। সুন্দরবনে কি কারণে এবং কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে জানাতে পারেনি বন বিভাগ। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানাদেবকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তারা বিস্তারিত তদন্ত করে জানাবে। এখন আমাদের দায়িত্ব হলো, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো যে আগুনটা নিয়ন্ত্রণে আনা। 2002 সাল থেকে এ পর্যন্ত 25 বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনাই ঘটেছে মে মাসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।